हेलो हेलो चेक चेक हेलो चेक हेलो टेस्ट हेलो चेक चेक हेलो टेस्ट हेलो मनिटरটা একটু প্রেসার করুন चेक टेस्ट हेलो चेक हेलो जय गुरु जय गुरु जय गुरु गुरु की पाही केवलम गुरु की पाही केवलम गुरु की पाही केवलम जय गुरु नमस्कार श्रद्धेय साधु गुरु वैष्णव আমার পিতৃ মাতৃ সমতুল্য যারা রয়েছেন সকলে চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ছোট ছোট ভাই বোন যারা আছে তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে কিছু গানের সুযোগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত গেয়ে শোনাবো সেই গান। গানের মাধ্যমে ভাষার মাধ্যমে চলাই বলাই হয়তো অনেক ভুল হবে, নিজের সন্তান এবং ছোট ভাই বন্ধু মনে করে সকলেই ক্ষমা করবেন। আমি অধম আপনাদেরই সন্তান দাদা ভাই বন্ধু, তাই আপনাদের আশীর্বাদ নিয়ে শুরু করব আমার সেই গান। সকলেই আশীর্বাদ করবেন। জয় গুরু জয় গুরু। বাউল গান আধ্যাত্মিক হরিকথা কৃষ্ণ কথা এবং দেহতত্ত্ব গান। এই দেহকে বিচার করে হয় বাউল গান। শুরুতেই কথায় বলেছে যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, আমার বাউল ভক্তবৃন্দর আগমন, সেটাই হয় সেই মধুর বৃন্দাবন। আজকের আপনাদের এত সুন্দর মহান জায়গা সেই মধুর বৃন্দাবনের সমতুল্য। তাই এই বৃন্দাবনে এসে সকল মিলে একটু সেই প্রভুর নামে একটু হরিধ্বনি, মায়ের একটু উল্লোধ্বনি, আমি আমার প্রভুর ধ্বনি দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। জয় গুরু। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি 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 হরি। জয় গুরু জয় গুরু। সর্বপ্রথম গিয়ে শোনাবো আমার গুরুর বিষয়বস্তু নিয়ে একটি গান। কারণ গুরু ছাড়া কিছু করা যায় না। আমরা যা কিছু করি না কেন সর্বপ্রথম লাগে একজন গুরু। তাই সেই গুরুকে নিয়ে সাধক ভবা পাগলা একটি জায়গায় কলম দিলেন। কি বলছেন গানের ভাষায়? ওই অকুল পাথারে ভয় কি তো এই প্রাণটি সপিয়া দাও না তারে, গুরুর চরণে শরণ যেন থাকে।
চরণে শরণ গুরু চরণে শরণ যেন থাকে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরিবল। মাকড়সার জালের মতন বন্দী বাবা মাগো। তাহলে এই মাকড়সার জালের মতন বন্দী হয়ে আছে মায়ার সংসারে। চলাই বলাই খাওয়াই শোয়াই আমরা জ্ঞানে অজ্ঞানে অনেক পাপের সঞ্চয় করে বসি, কিন্তু সেই পাপে থেকে কেমন ভাবে মুক্তি পাওয়া যায় তার জন্যে হচ্ছে গুরু। যদি আমরা একটা সৎগুরু ধরে সৎ আশ্রয় নিতে পারি তাহলে সেখান থেকে আমরা জানতে পারবো এই পাপে থেকে কেমন ভাবে মুক্তি পাওয়া যায়। তাই বলছে বাবা শরণে শরণ শরণে শরণ যেমন থাকে। বিষয় আমার, সম্পত্তি আমার, টাকা আমার, পয়সা আমার, সবই আমার। তাহলে যখন আমি এই ধরাধাম থেকে চলে যাব তখন কিন্তু একাই যেতে হবে। একা এসেছি, একাই যেতে হবে, সঙ্গে কেউ যাবে না। তাহলে যতক্ষণ এই ধরাধামে আছি ততক্ষণ, আর আমরা যত সঞ্চয়ই করি না কেন সঙ্গে কিছুই যাবে না, সব এই ধরাধামে রেখে চলে যেতে হবে। তবে একটা জিনিস যাবে, সেটা হচ্ছে এই হরি নাম, এই গুরু নাম। একটা জায়গায় বলছে এই হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকুই সঙ্গে তোমার যাবে। কিন্তু আমরা হয়তো সেই সঞ্চয়টাই করতে পারি না। এত টাকা পয়সা, বিষয়, বাড়ি, সম্পত্তি অনেক কিছু করেছি, কিন্তু এই কৃষ্ণ নাম, হরি নাম সঞ্চয় করতে পারি নাই। তাই বলছে বাউলা
গুরুর চরণে শরণ যেন থাকে, চরণে শরণ যেন থাকে। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ সকল দর্শককে আমার সঙ্গে এত সুন্দরভাবে সহযোগিতা করার জন্য। সত্যি করে খুব ভালো লাগছে আপনাদের এত সুন্দর পরিবেশ। যাই হোক, বাউলের ভাব ভাষায় কিছু গান গাইতে বলেছে, তারপরে আস্তে আস্তে আমরা বিভিন্ন স্বাদের গান শোনাবো। তাই এই শুরুতেই কিছু আমাদের বাউল তত্ত্ব নিয়ে একটু আলাপ আলোচনা, সেই বিষয় নিয়ে এখন কিছুক্ষণ গিয়ে শোনাবো। পরবর্তী গান কি বলছে? বাউল বলছে, যা আছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে তার থেকে বেশি কিছু আছে আমাদের এই আপন আপন দেহ ভাণ্ডে। সে জায়গায় দাঁড়িয়ে একটি গান। ভোলা মন আমার ওরে মন্ডে মন ওই ঢাকা চক বাজারে খোঁজ করে ঢাকা। আপনারা ভাবেন বাংলাদেশ ঢাকার কথা বলছে নিশ্চয় বাউল। বাংলাদেশ ঢাকা তো আছে, আর একটা ঢাকা আছে। সেই ঢাকা কোন ঢাকা? সে ঢাকা হচ্ছে আমার মা, তোমার মা, আমাদের সবার মা। আমাদেরকে 10 মাস 10 দিন অতি যত্ন সহকারে যে ঢাকা ঢুকে দিয়ে রেখেছিলেন, এখন আমি সেই ঢাকার কথা বলছি। আর একটা কথা, আমরা এই দেশ থেকে বিদেশে যেতে হলে একটা পাসপোর্ট ভিসা তৈরি করতে হয়। পাসপোর্ট ভিসা যতক্ষণ না হয় ততক্ষণ এ দেশ থেকে ও দেশে যাওয়া যায় না, আবার ও দেশ থেকে এ দেশে আসা যায় না। তাহলে একটি পাসপোর্ট ভিসা তৈরি করতে হবে। তেমন ভাবে আমার সেই বহু সুন্দর, যাকে ছাড়া আমরা কোনো